দেখো দেখো, আমার বাড়িতে তো একদম মেলা বসেছে। এতগুলো গোপাল সোনাকে দিয়ে যাওয়া হয়েছে আমার বাড়িতে অঙ্গরাগের জন্য। এই জনকে তো আমার খুব কিউট লেগেছে। আর এই গোপাল সোনার গলা অবধি রং হবে, হাতের লাল, পায়ের আলতা, এই জিনিসগুলো হবে। আর এই হলো আমাদের ছোট্ট রাধারানী। যদিও এর আগে আমি কোনোদিনই রাধারানীর রং করিনি, কিন্তু এইবারে করব। আর এটাও কিন্তু একদম ছোট্ট গোপাল সোনা। তো যাই হোক, এনাদেরকে আমি রেডি করব। তো দেখা যাক। আর এই গোপাল সোনাকে তো আগের ভিডিওতে তোমরা দেখেছই, যদি সেই ভিডিও না দেখো তাহলে গিয়ে দেখতে পারো। এই গোপাল সোনার গলা অবধি রং হয়েছে, মুখের রংটা আলাদা, বডির রংটা আলাদা। আমি অনেক চেষ্টা করেছিলাম কালার দুটোকে ম্যাচ করানোর, কিন্তু হয়নি। আর এই হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ, ছোট্ট গোপাল সোনা। আর তাকেও দেখছো তোমরা, আমি একদম রেডি করে ফেলেছি। এনাকে একদম ধরতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, এতটাই ছোট যে বারবার উল্টে যাচ্ছিল। আর এই হলো আমাদের রাধারানী। মুখটা দেখো কি মিষ্টি হয়েছে না? আমি কোনোদিনও রাধারানীর অঙ্গরাগ করতে পারবো বলে ভাবিনি। এই প্রথমবার আমি রাধারানীকে সাজালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গোপাল সোনাকে দেখে বলো কেমন লাগছে। আর হাতের পায়ের আলতাগুলো কমপ্লিট করেছি। আর দুই কাঁধে আর দুই পায়েতে ছোট্ট ছোট্ট করে কলকা এঁকে দিয়েছি। এনাকে তেমন কিছু করতে হয়নি। আর যেহেতু অনেক দিন আগের, তাই আমি একবার ভার্নিশ করে নিয়েছি। আর এগুলো কিন্তু পুরোপুরি পাথরের ঠাকুর। কেমন সুন্দর ঝলমল করছে দেখো। আমার এনাকে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন আমার কাছেই রেখে দিই। তো যাই হোক, তাকে তো ছাড়তেই হবে। আর এই হচ্ছে আরেকজন, এনাকেও ওই ছোট্টখাট্টো আর কি কলকা মতন করে দিয়েছিলাম। আর বাকি দেখতেই পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তোমরা যদি চাও তোমরাও কিন্তু আমার কাছে তোমাদের বাড়ির গোপাল সোনা, মা কালী বা মা লক্ষ্মী আমার কাছ থেকে অঙ্গরাগ করাতেই পারো। আর এই গোপাল সোনারা যার বাড়ি, সেও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার। তো যাই হোক, এই যে তারা কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে আমি বসনও পরিয়ে নিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখলে জানিও গোপাল সোনাদেরকে কেমন লাগছে।